আর ওই কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। আল্লাহর নবী বলেন, বেনামাজি হইয়া যদি কবরে যাও, ওই কবরের ভিতরে 99টা সাপ এমন ভয়ানক নাফরমানের দিকে তাকাইয়া থাকবে। সাপ এত বিষধর হবে, সাপ যদি দুনিয়ার জমিনে একটু বাতাস নিঃশ্বাস ছাড়ে, এই দুনিয়ার জমিনে কোনোদিন সবুজ কোনো গাছপালা হবে না রে ভাই। ভাইরে, দুনিয়ার ঘরে সাথী আছে, দুনিয়ার ঘরে বাতি আছে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ঘরে যদি ভয় পাই, বন্ধু আছে, বিবি আছে, আত্মীয় স্বজন আছে, ওই কবর একটু চক্ষু বন্ধ করে দেন গো মুরব্বী বাবা, অযুবা গো ভাই, একটু চক্ষু বন্ধ করে মৃত্যুর মোরা খাবায় চলে যান। একটু নিজের প্রশ্ন করেন আর ভাবেন, আজকে এই মাহফিল দিয়ে বাড়িতে যে ঘুমাইলাম, রাত্রিবেলা আজরাইল আমার বাড়ির দরজায় হাজির। বলেন তো, আজরাইলের ঘুষ দিলে ঘুষ নেয়নি? ও মুসলমান, দুনিয়ার মামলা ফেল করলে পাশ করার আশা করা যায়, কথা বলেন ঠিক কিনা? আখিরাতের মামলায়, কবরের মামলায়, মিজানের মামলায়, তুলসিরাতের মামলায় ঘুষ দিয়া কিন্তু পার পাওয়া যাবে না। এজন্য মুসলমান ভাই, আজরাইল আসার আগে নিজেকে তৈরি করো, ঈমান আমল মজবুত করো রে ভাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা, রাতের বেলা যখন ঘুমাইবা, চক্ষু বন্ধ করে খেল করবা, আসিয়া যদি আমার চক্ষু বন্ধ হয়ে যায়, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, সব মানুষগুলা বাড়ির থেকে আমাকে বের করিয়া দিবে। মারা যাওয়ার সাথে সাথে আপনারে আমার খাট থেকে নামাইয়া দিবে, কথা বলেন ঠিক কিনা? খাট থেকে নামাইয়া উঠানের ভিতরে পাটি চটাই বিছাইয়া চিরতরে বিদায়। যেই ঘর আপনি কত কষ্ট করে করলেন রে মুসলমান, সেই ঘর থেকে আপনাকে বিদায়, আপনাকে ঘর থেকে পার করিয়ে দিবে। একজন লোক যাবে কবরে, গুরুস্থানে যাবে কবর কাটার জন্য, কথা বলেন ঠিক কিনা? আর একজন লোক যাবে সুলাগুড়ি বাজারে কাফনের কাফন আনার জন্য, আরেকজন লোক যাবে তোমার আমার জীবনের শেষ গোসল। জীবনে কত সুন্দর করে গোসল করছি, কত সুন্দর করে গোসল করলাম, আজকে আমার জীবনের শেষ গোসল। বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তলে, দিবে গো আমায় জনমের বিদায়, কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে গরম পানি রেডি হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমক এলাকায় ভিতরে অমক ব্যক্তি নাই। আপনার মাসুম বাচ্চাগুলো কাঁদবে আর বলবে, আব্বু, সবার কিন্তু এইরকম ঘটনা একদিন ঘটবেই রে, ঘটবেই বাবা। বাবাজি, বাবা রে,
কেন তোমার দুনিয়ার মায়া তোমার অন্তরে? চক্ষু বন্ধ কইরা দেখো, যতই তুমি বাহাদুরি করো দুনিয়াতে থাকতে পারবা না। কবরে চলে যেতে হবে, ওই কবরে কি নিয়ে যাইবা? আরে আস্তে আস্তে তোমার সব কিছু রেডি হয়ে গেল। এলাকার মানুষজন আসিয়া কয়, কালকেও তো কইয়া করি বাজারে একসাথে বইসা 4 দোকানে চা খাইলাম, আজকে তো আমার বন্ধু লাশ হইয়া শুয়ে আছে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? রাত্রিবেলায় একসাথে বসে চা খাইছেন, সকালবেলা শোনেন ওই ব্যক্তি দুনিয়াতে নাই। এরকম ঘটনা হয় কি হয় না? ও মুসলমান, চিন্তা করে দেখেন কখন আজরাইল আসবে কেউ কিন্তু বলতে পারে না, কেউ জানে না। ও মুসলমান, যেই কথা বলতেছিলাম, গভীর মনোযোগ, একটু মৃত্যুর কথা স্মরণ করেন। কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয় অন্তরে লাগাও রে যুবক। এই দুনিয়া কিছু না, একদিন কিন্তু খালি হাতে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তোমারে আমারে বিদায় করিয়া দিবে। যেই ঘর থেকে বাড়ি থেকে নামায়া আরে সুন্দর করে গোসল দিবে, 3টা কাপড়, 3টা সাদা মার্কিন কাপড় দিয়া পেঁচ দিবে রে যুবক। ও মুরব্বী বাবাজি, একটু চিন্তা করে দেখো আর মন রে বুঝাও। আরে মন, এই দুনিয়াতে আর থাকতে পারবো না। আজকে তাকাইয়া দেখেন কার কার মা নাই বাবা নাই, হাতটা একটু তুলেন গো বাবা। এখানে কার কার মা নাই বাবা নাই, হাতটা তোলেন। যার মা নাই বাবা নাই 2 হাত তোলেন। আল্লাহ দেখো। ও মুসলমান, দেখেন তো আজকে আপনার মা বাবা কবরে আছে। কথা বলেন ঠিক কিনা? কেমন আছে কেউ জানে না। যেই মা আপনার ঘরে থাকতো, ঘর আছে, যেই মা আপনার বিছানায় থাকতো, বিছানা আছে। ও মুসলমান, আমাদের মা বাবা কবরে শুয়ে আছে, একটু কি মায়া হয় না? হাত নামান। একটু কি মায়া হয় না? ওই মার জন্য বাবার জন্য কি মায়া হয় না? ও মুসলমান, তেমনি তো আমিও আপনি কবরে চলে যাব। ও মুসলমান, এজন্য তোমার আমার ইমানকে ঠিক করতে হবে। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। কোনো মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে, তার পক্ষে কোনো গুনাহের কাজ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এজন্য আমরা এখানে যারা আছি মৃত্যুর কথা স্মরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহর ভয় নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি এখনই বয়ান শেষ করে দিব। ও মুসলমান, বয়ান শেষ করার আগে একটা ইমানি পরীক্ষা নিতে চাই। রাজি আছেন তো আপনারা? হ্যাঁ, রাজি আছেন? ইমানের জোর নাই? ও মুসলমান, আমরা মুসলমান, তাই না ভাই? আমরা মুসলমান, মুসলমানের ইমান তো মজবুত। কথা বলেন ঠিক কিনা? তাকবীর দেব ইনশাআল্লাহ। ইমানের মজবুত কার কত বেশি? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে কেরাম যেখানে, আবার বলেন, বুঝেন নাই? উলামায়ে কেরাম যেখানে। ও মুসলমান ভাইয়েরা, যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সহিভাবে যে কথাগুলো বললাম, আমাকে সহ আপনাদের সবাইকে মানার, বোঝার, আমল করার তৌফিক দান করেন।